10:20। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ফেসবুকে তোমাদের অনেক ওয়েলকাম। আমার ভালোবাসি, একটা নতুন ব্লগ শুরু করলাম। এটা কাল রাতে 2টোর সময় ঘুমিয়েছে, পুরো পাক্কা 2টোয় ঘুমিয়েছে। আর পারছি না, আমারও তো শরীরটা ভালো, ট্যাবলেট খেয়েছিলাম, কিচ্ছুতে ঘুমাবে না। বকাবকি করেও যেন কোনো যায় আসে না। তারপরে ছেড়ে দিয়েছি, ছেড়ে আমি আমার মতন ছিলাম। আপনি নিজে নিজেই ঘুমিয়েছেন। একদিন ভালো লাগে, 2 দিন ভালো লাগে, প্রতিটা দিন একটার আগে ঘুমায় না, মানে একটার ওপরে হয়ে যাচ্ছে দিনের দিনে। আবার 7:30টার সময় উঠে যেতে পারে, মাম্মি আমার ডাইপার লিক করছে, আবার আরেকটা ফ্রেশ ডাইপার পরিয়ে দিলাম, ঘুমা, আর ঘুমালো না। সেই থেকে খেলা করছে। আমি আবার শুয়ে পড়েছিলাম, সেই থেকে খেলা করছে। আমি এই উঠে ফ্রেশ হলাম, ওকে ফ্রেশ করালাম, খাওয়ালাম, একটু বিস্কিট খেয়েছিল, আবার একটু খাওয়ালাম, ফ্রেশ করালাম। কি অবস্থা করে খেলা করছে, উঠে দেখছি এরকম ঘর ছড়িয়ে খেলা করছে। বিছানা গুছাবো, এখনো গুছানো হয়নি, গুছাবো। কোন বাচ্চা এত রাত অবধি জেগে থাকে? মাঝে সাঝে বাচ্চা থাকে, ঠিক আছে, চলো। প্রতিটা দিন এই একটার আগে ঘুমাবেই না, দিনে দিনে যেন বেড়েই যাচ্ছে, সেটা বেড়েই যাচ্ছে। দুপুরে না ঘুমালেও অনেক বাচ্চা আছে যারা দুপুরেও ঘুমায়, আবার রাতেও ঠিক ঘুমিয়ে যায় টাইম মতো। কি দুপুরে ঘুমায় বলে রাতে ঘুমাবে না? এটা কোনো কথার কথা হলো? তো বাচ্চা তো বড় না যে দুপুরে ঘুমিয়েছি বলে রাতে ঘুমাচ্ছে না, তো বাচ্চা মানুষ। কত বাচ্চাই, প্রত্যেকটা বাচ্চাই তো দুপুরেও একটু ঘুমায়, আবার রাতেও ঘুমায়। যেন চোখে ঘুম নেই, তাও ঘুমাচ্ছে না। বললাম না, ছেড়ে দিয়েছি, রাগ মাগ দেখিয়ে ছেড়ে দিয়েছি। তারপর নিজের মতো ঘুমিয়েছি। মাটিতে আসে না, ঘুম নাই, খিদে নেই, শুধু খেলা আর খেলা, খেলা আর খেলা। দুপুরে যে ঘুম পাড়াবো না, ঠিক আছে, পাড়ালাম না ঘুম, কিন্তু ওর সঙ্গে খেলবে কে? ও তো স্থির হয়ে বসতেও দেবে না, শুতেও দেবে না। ওর সঙ্গে খেলতে হবে, বকবক করতে হবে, ওর সঙ্গে লাফালাফি করতে হবে। ভালো লাগে? ওই জন্য তো আরও ঘুম পাড়িয়ে দিই, বিরক্ত করে মেরে দেবে, শান্তিতে বসতেও দেবে না, শুতেও দেবে না। তুই খেয়াল, তোর দিকে আমি দেখছি, আমি আমার মতো শুয়ে বসে আছি, তা তো করতে দেবো না। সঙ্গে বসতে হবে, ওর সঙ্গে খেলতে হবে, বকবক করতে হবে। বাবাকে বলতে হবে এবার একটা লোক রাখতে, ওর সঙ্গে সারাদিন খেলবে, লোক ভাড়া করতে হবে খেলার জন্য। দেখ, 7:30 থেকে উঠে অবস্থা দেখো, খালি খেলা আর খেলা, খেলা আর খেলা। এই দেখো, আমাদের আজকে হবে শুটকি। দাম শুটকি মাছের, এই শুটকি পচা শুকনো, আর আবার কত দাম। অল্প করে এনেছে, অল্প করেই হবে। দাম সরু সরু, মোটা মোটা, আগের মতন আর পাওয়া যায় না। মানে বৈঠকখানা থেকে এনেছে না? হ্যাঁ, বৈঠকখানায় পাওয়া যায়, আমাদের বাজারেও পাওয়া যায়। ঠিক আছে, পত্র গুছাই, পরে ফিরে আসছি। দেখো, 12:15 বাজে, রান্না বান্না সব হয়ে গেছে। এটা এখন বিস্কিট খাচ্ছে, স্নান করবে, ঘর মোছা হচ্ছে, বাসন মাজা হচ্ছে। এই যে আমি গেছিলাম একটু ব্যাংকে, সব কিছু আমি লিখে নিয়ে গেলাম। গেছি, হবে 12টা, হবে না? 12টা হবে। গেলাম, ফটাফট কাজ হয়ে গেল, ফটাফট চলে এলাম। খুব জোর 15 থেকে 20 মিনিট লাগলো এখানে। এই জন্য এগুলো সুবিধা, একদম সব কিছু কাছে কাছে, তো ফাট করে 5-10 মিনিটে যাওয়া আসা হয়ে যায়। যাও, টুক করে কাজ সারা চলে। ওখানে এইবারে আমার 4.5 ঘন্টা লেগেছিল, একটু ঝামেলা ছিল ঠিকই, কিন্তু 4.5 ঘন্টা, কারণ যাওয়া আসাই তো সমস্যা। টোটো পাওয়া, টোটো ওখান থেকে আসা যত না সমস্যা, আমাদের বাড়ি থেকে যাওয়া বেশি সমস্যা। ওই জন্য ওখানে এত দেরি হয়। আর যদি সেই দিনকার কাজটা না সেরে আসতাম, তাহলে তার পরের দিন আবার যেতে হতো। ওটাই আমি চাইনি, যা ঝামেলা হবে, কষ্ট হবে, একদিনই হবে, কিন্তু কাজ আজকেই সেরে যাবে। আবার কে আসবে? রোজ রোজ ঝামেলা কে করবে? যা হবে একদিন। এবারে মায়ের ঘরদোর মোছা হলো, ওকে স্নান করাবো, স্নান টান করবো। আজকে অনেক সকালে উঠেছে, তো আশা করি 2:30-3টের মধ্যে ঘুমিয়ে যাবো। ঠিক আছে, দেরি না করে এগুলো গুছাই। এই যে দুষ্টুটা খাবে এখন,
এটা সরিয়ে দিলি কেন? এটা বসতিস। তোর কি হয়েছে? আজকে আমাদের হয়েছে ভাত, এই যে একটু মাছ দিয়ে, কালকের মাছ ছিল সেটাকে টুকরো টুকরো করে, লাউ আলু দিয়ে একটা তরকারি, আর এই যে শুটকি মাছ, এটা আমি করেছি বেগুন আলু দিয়ে, আর এই মাছের লেজাও ছিল কালকে, ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছের লেজাটা ছিল, ওটাকে কেটে ওর মধ্যে দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর আজকে রোদে তেজ নাই, একদম তেজ নেই রোদে, ম্যাট ম্যাট করে সরিয়ে দিয়েছি। কারণ দুষ্টুটাকে খাওয়াই, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে তাড়াতাড়ি উঠেছে না, ঘুমিয়ে যাবে। এই দেখো এটার অবস্থা দেখো, পুরো ঘুমিয়েছে, ঘুমিয়ে গেছে তখন কটা, 3:45। তারপরে থেকে থেকে 2-3 বার কেসে উঠলো। তারপরে 4টের দিকে আমার ওরকম শুলেই ঘুম পায় না, খানিক্ষণ ফোন দেখতে দেখতে না তারপরে ঝিমটা ধরে, ওইভাবেই আমার ঘুমটা পায় সবসময়। দেখে জন্য বিছানায় মাথা দিলে ঘুমিয়ে যাবে, পারি না। আমার ওই চোখে যতক্ষণ না একটু প্রেশার পড়ে, ফোন দেখতে 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 ঝিম ধরে, তখন ফোনটা অফ করে শুয়ে পড়ি। 4টের দিকে আমি ঘুমিয়ে পড়েছি, ও মা ও 4:30 দিকে না কটার দিকে উঠে পড়েছি জানি না, 4:30 হবে, 4:30 গিয়ে 4:45 এরকম হবে, উঠে পড়লো। তা আমি ঘুমাচ্ছিলাম, মা আর মাসি মিলে ওর নিচে খেলা করছিল, ওকে দেখছিল। তো ঘুম থেকে উঠে দেখছি তখনও খেলা করছে, বিস্কিট খেয়েছে দুটো, আর খেলা করছে। তো আমি ভাবলাম ফ্রেশ হয়ে আসি, তারপরে ওকে ফ্রেশ করবো। ও মা তার মধ্যে ডায়াপার লিক করেছে, এত হিসু করছে। ফ্রেশ করিয়েই কিন্তু চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়াই, ফ্রেশ ডায়াপার পরিয়ে, তবুও লিক করছে। তো ওকে পরিয়েছিলাম এই প্যান্টেরই, এই দেখো না এই জামাটা, এটা হাতালা, এটা পরিয়েছিলাম। সে দেখছি যে আমার সামনে আর পেছনে একটু একটু পোর্শনে ভিজিয়েছে, তবু আমি খুলিয়ে দিলাম যে থাক ঝুলুক, খাওয়াই শুকিয়ে যাবে, রাতে আবার পরিয়ে দেবো। তো অন্য একটা গেঞ্জির সঙ্গে এরই প্যান্টটা পরিয়ে দিলাম, পরিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম। একটু পরে এবার একটু দেখি পড়লে পড়াবো। বিস্কিট খেয়েছে, আবার আমার সঙ্গে একটু খেলো, এখন খেলা করছে, হ্যাঁ বদমাশি করছে, রুমালটাকে ছুঁড়ে ছুঁড়ে বেড়াচ্ছে। করে না, বন্ধুদেরকে মারছি। তো খাওয়ানো ফ্রেশ করানো সবই হয়ে গেছে, একটু পড়াবো, এই হচ্ছে এখন কাজ। আর আমার একটা নাইটি আছে, এই এখানে বসেছিলাম, ওই ড্রয়ারের খোঁচা লেগে একটু বিয়ে হয়ে গেছে, তো ওটাকে এখন সেলাই করবো। ঠিক আছে, কাজটা সারি। হাকর হাকর, খাওয়া দাওয়া হয়ে গেছে সব। মেয়েকে একটা ওষুধ দিলাম, আরও দুটো আছে, ফ্রিজে খাওয়া ঢুকিয়ে দিলাম। এখন কাপড়গুলোকে তুলবো, পটি করতে বসেছে আরেকজন। আজকে সারাদিনে হ্যাঁ একবার করেছে, এই নিয়ে 2 বার। খাওয়ার পরেই ওর ম্যাক্সিমাম টাইম পটি পেয়ে, পটি করলে ওকে ফ্রেশ করবো, তারপরে বাকি ওষুধগুলো খাওয়াবো, কাপড় তুলবো, এই সব টুকটাক কাজ আছে। আর ওয়েদারটা একদম ভালো না, ম্যাট ম্যাট করছে, রোদের তো আজকে তেজ ছিল না, তার উপরে মানে একদম ঠান্ডা যে ঢুকছে বোঝাই যাচ্ছে। ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।